তো ভাই সাহেব আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাউন্ট চিরিয়াতে ভ্রমণ করতে। তো ওইদিকে আমরা আজকে ক্যাম্প ফায়ার জ্বালাবো। তো দুঃখের ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে সিনচান পিনচান চপ যাচ্ছে না। তো চলেন ওদেরকে জিজ্ঞেস করি ওরা কেন যাচ্ছে না। সিনচান পিনচান চপ তোরা যাচ্ছিস না কেন? হ্যাঁ ফ্যান্টাল ভাইয়া আমরা যাবো না, আমাদের ওখানে ভয় লাগে অনেক। কারণ হলো ওখানে অনেক ডেঞ্জার অনেক জিনিস আছে। সিনচান পিনচান চপ আমি তোদের দ্বারা এটা কখনো আশা করিনি যে তোরা এত বেশি ভয় পাস। চপ তুই তুই যাবি না কেন? তুই তো একজন কুকুর, তোর তো কোনোভাবে ভয় পাওয়ার কথা না। আরে কালুয়া, আমার ভয় লাগতেছে, ওদের দুজনের ভয় লাগে তখন আমারও ভয় লাগতেছে। ঠিক আছে তোরা যাস না, আমি একাই মজা করব। সিনচান মিনচান চপ। ঠিক আছে ফ্যান্টাল ভাইয়া, তুমি চলে যাও, তুমি একাই মজা করো, আমরা যাবো না, আমাদের অনেক ভয় করে। ঠিক আছে, বুঝেছো? তো ভাই সাহেব তোরা এদিকে বসে থাক, আমি এখনই চলে যাচ্ছি। তো ভাই সাহেব এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি কত সুন্দরভাবে মাউন্ট চিরিয়াতে যাচ্ছি, আমি ক্যাম্প ফায়ার জ্বালাতে যাচ্ছি, আর ওরা আমার সাথে যাচ্ছে না। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার নতুন গাড়ি, কেমন লাগলো সেটা দেখো। এই গাড়ির দাম হচ্ছে প্রায় 10 কোটি টাকা। তো এখন আমি এই গাড়িটা চালিয়ে যাব মাউন্ট চিরিয়াতে এবং ক্যাম্প ফায়ারিং করবো। তো চলেন গাইজ, বেশি দেরি না করে আমি গাড়িতে উঠে যাই। তো ভাই সাহেব চলো এখন আমরা গাড়িটা চালাবো। তো আমি একটা মিথ্যা কথা বলেছি, আসলে এটা আমার গাড়ি না, এটা হচ্ছে ট্রাভেলের গাড়ি। আমি আসলে এদিকে ট্রাভেল করার জন্য ট্রাভেল হচ্ছে একটা শৌখিন বান্দা যে নাকি প্রায় প্রায় কিছু কিছু জায়গায় ট্রাভেল করে থাকে। তো ট্রাভেলের কাছে এই গাড়িটাও মাউন্ট চিরিয়াতে ট্রাভেল করার জন্য কিনেছিল, তাই আমি এই গাড়িটা ট্রাভেলের থেকে নিয়ে এসেছি। তো বেশি কথা না বলি, এখন আমরা যাব হচ্ছে মাউন্ট চিরিয়াতে। তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট মাউন্ট চিরিয়াতে আমার সাথে। তো ভাই সাহেব আমরা এদিকে মাউন্ট চিরিয়াতে অলরেডি চলে এসেছি। তো আজকে অনেক বেশি মজা হবে। কিন্তু ভাই সাহেব এই সিনচান পিনচানের কথায় আমার একটু একটু ভয় করছে, কারণ কি আমি যতটুক শুনেছি এদিকে হচ্ছে লায়ন আছে, কি বলে চিতা রয়েছে, লায়ন রয়েছে, অনেক খুখার পশু পাখি রয়েছে, যেটার জন্য আমার এদিকে অনেক বেশি ভয় করছে। তো গাইজ তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার ভয়টা কমে যায়। তো আমি কোথায় এখন ক্যাম্প ফায়ার জ্বালাবো এটা আমি চিন্তা করছি। তো ভাই সাহেব এদিকে কোনো ভালো প্লেস পাচ্ছি না, দাঁড়াও আমি তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট প্লেস পাওয়ার পর। তো আমার এই জায়গাটা সুন্দর লেগেছে। এ কি, আমি তো একটা চিতাকে মেরে ফেলেছি। ভাই সাহেব এই চিতাটা কি মেরে ফেললাম নাকি আমি? তাড়াতাড়ি আমার দেখতে হবে। ভাই সাহেব এই সিনচান মিনচান ঠিকই বলেছিল, এদিকে অনেক বেশি বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি রয়েছে। তো দেখি এই চিতাটা কি বেঁচে আছে নাকি। এখন যদি আমি একে হসপিটালে নিয়ে যাই তাহলে ডক্টররা বলবে তুমি আমাদের মাউন্ট চিরিয়ার একটা সম্পদকে নষ্ট করে দিয়েছ, এই জন্য আমাকে হয়তো বা ওরা জেলেও ভরে দিতে পারে। কিন্তু ভাই সাহেব আমি এখন কি করব এটাকে নিয়ে? আমার এখন এটাকে নিয়ে আমাকে দেখতে হবে, আমার এটাকে বাঁচাতেই হবে, না হলে আমাকে জেলে যেতে হবে। তো চলেন ভাই দেখি আমরা যেন এই চিতাটার কিছু হয়েছে নাকি। ভাই সাহেব এদিকে প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু এখনও চিতাটা ওঠেনি। তো এখন আমি চিন্তা করছি একে আমি আমার জিপে নিয়ে যাব এবং দেখি একে কোথায় নিয়ে সুস্থ করা যায়। যদি আমি এখন হসপিটালে নিয়ে যাই তাহলে হসপিটালের যে মানুষগুলো ওরা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। তো এখন আমি এদিকে অপেক্ষা করছি। ভাই সাহেব এদিকে তো মাউন্টেন লায়ন জেগে গিয়েছে। আল্লাহ রে ভাই সাহেব, এখন তো ভাই সাহেব চড়তে ভাই সাহেব, ভাই ও আমার পাছা কেটে দিয়েছে, ভাই ভাই আমার পাছা কেটে দিয়েছে, আমার পাছার সব মাংস খেয়ে ফেলছে। ভাই সাহেব সিনচান পিনচান চপ তোরা কোথায় আছিস? আমাকে বাঁচা, ওরা আমার পাছার মাংস খেয়ে ফেলেছে। ওরা আমি কীভাবে এখন ওয়াশরুমে যাব? কীভাবে আমি এখন ওয়াশরুম করব? ভাই সাহেব এই মাউন্টেন লায়ন তো আমাকে হঠাৎ করে উঠে কামড়ে দিল। তো ভাই সাহেব এদিকে আর আমি উঠতে পারছি না, আমার শরীরের সবগুলো অঙ্গ ব্যথা করছে। তো এখন আমি কতক্ষণ হয়তো বা এখানে উঠতে পারবো না। তো ভাই সাহেব এদিকে আমার শরীরে অনেক বেশি ব্যথা করছে। তো এখন আমি যেটা করব আমি আমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে যাব। তো ভাই সাহেব আমার শরীরই চলছে না, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে। আমি কিভাবে আমার বাড়িতে যাব এটাই চিন্তা করছি। কিন্তু যেভাবেই হোক এনি হাও আমাকে আমার বাসায় যেতে হবে, না হলে বাসায় যেয়ে আমার যেটা করতে হবে আমার একটা ডক্টরকে কল দিতে হবে, কারণ কি আমার ডক্টরের হসপিটালে যাওয়ার মতো সেই অবস্থাটা আমার নেই। তো ভাই সাহেব চলো এখন আমরা বাসায় চলে যাই। তো ভাই সাহেব এখন আমি লেস্টারকে কল দিয়ে দিয়েছি।
হ্যালো লেস্টার, তুই একটা ডক্টর পাঠিয়ে দে, আমাকে মাউন্টেনের মধ্যে একটা চিতা কামড় দিয়ে দিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কে বলছো? তোমাকে কে কামড় দিয়ে দিয়েছে? আমি এক্ষুনি আসছি এবং তোমার জন্য ডক্টর পাঠাচ্ছি। ঠিক আছে ভাই সাহেব, আমার মাথা ব্যথা করছে, তুই তাড়াতাড়ি ডক্টরকে পাঠা, আমি এখন বাসে যাচ্ছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি ডক্টরটাকে পাঠাচ্ছি। তো ভাই সাহেব, এদিকে আমি অনেক কষ্ট করে গাড়ি ড্রাইভ করে বাসে চলে আছি। চেন চ্যান পেন চ্যান চপ চিতা আমাকে কেটে দিয়েছে। আরে ফ্রেন্ডলি ভাইয়া, এটা কি বলছো? এটা কই? আমি তো কিছু বুঝতেছি না, একটু দেখাও তো আমাদেরকে। আমাদের জন্য কোনো খাবার আনোনি তুমি? আর কলওয়ে, তুমি আমার জন্য কোনো খাবার আনোনি, আমার জন্য বার্গার আনোনি। হ্যাঁ, আমাদের জন্য তুমি পিৎজা আনো নাই, বার্গারও আনো নাই। আরে এ কি ভাই সাহেব, এরা দেখি এদের খাবারের তালে আছে, আর এদিকে আমার পাছা ব্যথা করছে, আমার শরীর ব্যথা করছে। এদের আমার শরীরে কোনোই চিন্তা নেই। দাঁড়াও, একবার সুস্থ হয়ে নেই, এদেরকে দেখাও আমি কি করি। তো ভাই সাহেব, এদিকে আমি এখন একটু শুয়ে পড়ি, দেখি ডক্টর কখন আসে। ভাই সাহেব, আমার তো শোয়াও যাচ্ছে না, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে। তো যাই হোক, আমি শুয়ে পড়লাম। আরে আমাকে কোন বাসায় যেতে বলেছে? লেস্টার আমাকে কল দিয়ে বললো যে এদিকে একটা পেশেন্ট আছে যে নাকি অসুস্থ হয়ে পড়েছে। কত নাম্বার বাসাটা সেটা? হ্যাঁ, এটাই তো সেই বাসা। তো এখন আমার যেতে হবে তাড়াতাড়ি, আমার পেশেন্টটাকে ঠিক করতে হবে। তো চলো। তো এখন আমি দেখি আমার পেশেন্ট কোথায়। আরে আমার পেশেন্ট কোথায়? আরে আপনি কে? আপনি আরে আমি হচ্ছে ডক্টর, আমি ফ্র্যাঙ্কলিনকে দেখতে এসেছি। কি, ফ্র্যাঙ্কলিন হচ্ছে ওই রুমে? ঠিক আছে, আমি ফ্র্যাঙ্কলিনকে চেক করতে যাচ্ছি। আরে ডক্টর, আপনি এসে পড়েছেন। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করছে, আপনি তাড়াতাড়ি আমাকে দেখে দেন। আরে চিন্তা করো না ফ্র্যাঙ্কলিন, আমি এক্ষুনি তোমাকে দেখছি। তোমার বডি দেখে যা বুঝলাম, তোমার তো শরীরের অবস্থা অনেক বেশি খারাপ। আরে ডক্টর, আমি কি বাঁচবো না? না ফ্র্যাঙ্কলিন, তুমি বাঁচবে। আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো টাইম মতো খেয়ে নিও, হয়তো তুমি কালকে সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর, আমি এই ওষুধগুলো খেয়ে নেবো, আপনি এখন চলে যান। তো ভাই সাহেব, এদিকে আমি ওষুধ খেয়ে নিয়েছি, তো এখন আমি সুন্দরভাবে ঘুমাতে চলে যাব। ভাই সাহেব, আমার মাথাটা কেন অনেক বেশি ভার লাগছে। তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। ভাই সাহেব, আমার শরীরটা চলছেই না, কিন্তু আমার এখন ঘুমাতে হবে। ডক্টর যা যা ওষুধ দিয়েছিল আমি সেগুলো সবই খেয়ে ফেলেছি, এখন আমি শুয়ে পড়বো সুন্দরভাবে। তো চলো ভাই সাহেব, এদিকে তো আমার শোয়াও যাচ্ছে না, শরীরের ব্যথায় আমার সব কিছু পাটা সব ফুলে গিয়েছে। তো ভাই সাহেব চলো এখন আমরা শুয়ে পড়ি। ভাই সাহেব, আমার শরীরে অনেক বেশি ব্যথা করছে। আরে সিনচান পিনচান চপ সুন্দরভাবে নিজেদের মতো পিৎজা বার্গার খেয়ে অর্ডার দেখে ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন আমরা শুয়ে পড়ি। ভাই সাহেব, পাছা পুচা ব্যথা করছে আমার অনেক। তো এদিকে আমার মাথাটা কেন জানি অনেক বেশি বেশি ভার লাগছে। তো এখন আমি ঘুমিয়ে থাকি, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমার এদিকে শরীরের ব্যথা মনে হয় ঠিক হয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে নড়াচড়া করতে পারছি। তো চলো, কিন্তু আমি এমন ব্যাকা হয়ে কেন চলছি? ভাই সাহেব, আমার শরীর এমন বাঁকা হয়ে আছে কেন? এ কি ভাই সাহেব, আমি তো চিতা হয়ে গিয়েছি। ওই ডক্টর মনে হয় আমাকে এই জন্যই কিছু বলছিল না, কারণ কি ও বুঝে গিয়েছিল যে আমি চিতা হয়ে যাব। আমি এই ডক্টরকে ছাড়বো না, আমার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, আমি এই চিতার রূপে আর বেশিক্ষণ থাকতে পারবো না। সিনচেন বিনচেন চপ, আমি আসছি। আরে সিনচেন বিনচেন চপ, আমি এই চিতা হয়ে গিয়েছি। আরে আমি কেমনে বিশ্বাস করি এটা? কারণ তুমি হলো মনে হয় একটা চিতার ড্রেস পরে আসছো, কস্টিউম পরে আসছো, আর তুমি রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করছো। ভাই সাহেব, এরা আমার মাথা গরম করে দিয়েছে, আমি ওদেরকে ছাড়বো না। সিনজান মিনজান চপ, তোরা আমাকে বিশ্বাস কর, আমি হচ্ছে ফ্র্যাঙ্কলিন। আর কালকে থেকে এই চিতা কামড় দেওয়ার পর আমি চিতা হয়ে গিয়েছি। কি এটা? তুমি না, তুমি রিমোট কন্ট্রোল দিয়ে এটা কি কন্ট্রোল করতেছো আর আমাদের সাথে মজা করতেছো? আরে ভাই সাহেব, এরা তো আমার মাথা গরম করে দিয়েছে, এরা তো আমার কথাই বিশ্বাস করছে না। দাঁড়া, আমি এখনই ডক্টরকে কল দিচ্ছি এবং লেস্টারকে আসতে বলছি। লেস্টার, ডক্টর, আমি এক্ষণ তোদেরকে কল দেবো, দাঁড়া। ভাই সাহেব, ওরা আমাকে বিশ্বাস করছিল না, এই যে দেখ আমি গাড়ি চালিয়ে এসে পড়েছি। সিনচান মেনচান চপ। আরে ফ্যান্ডি ভাইয়া, তুমি কি এরকম একটা কস্টিউম পরে নিলা যেটা দিয়ে তুমি এত স্পেশাল? আমরা ওই কস্টিউমটা পরতে চাই।
ভাই সাহেব তোদেরকে আমি মেরে ফেলবো। ভাই সাহেব তোরা এখনও বিশ্বাস করছিস না? ভাই সাহেব এদের মাথা খারাপ হয়ে গিয়েছে, এখনও ওরা আমাদেরকে বিশ্বাস করছে না। দাঁড়া, এখন লেস্টার আর ডক্টরটাকে এখনই আসতে বলতে হবে। হ্যালো লেস্টার, আমি চিতা হয়ে গিয়েছি, তুই তাড়াতাড়ি ডক্টরটাকে নিয়ে চলে আয়। কালকে থেকে ডক্টরের ওষুধ খাওয়ার পর আমি চিতা হয়ে গিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এসব কী বলছো? তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো কেন? তাড়াতাড়ি চলে আয় লেস্টার। তো ভাই সাহেব এদিকে ফ্র্যাঙ্কলিন কি উল্টাপাল্টা কথা বলছে, ওনাকে চিতা হয়ে গিয়েছে। তো চলো দেখে আসি যেন আসলে কি হয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, আমি চলে এসেছি, দেখি। আরে ভাই সাহেব এদিকে তো আসলে একটা চিতা আছে। ফ্র্যাঙ্কলিন, তোমার এই অবস্থা কিভাবে হয়ে গেল? ভাই সাহেব কালো এত কিছু বলার সময় নাই। ভাই সাহেব লেস্টার, তুই তাড়াতাড়ি করে ডক্টরটাকে আসতে বল। ডক্টরের সাথে আমি এখন কথা বলবো। এই ডক্টর আমাকে কালকে কী চেক আপ করলো যেন আমি আজকে সকালে উঠে চিতা হয়ে গেলাম। দেখো ফ্র্যাঙ্কলিন, আমি কালকে বুঝে গিয়েছিলাম যে আজকে তোমার এই অবস্থা হয়ে যাবে। কারণ কি, আমি যে তোমার বডি পার্ট দেখেছিলাম, তোমাকে এমন একটা চিতা কামড় দিয়েছে যে চিতা একবার যাকেই কামড় দেয় সে চিতার মতো হয়ে যায়। আরে ভাই সাহেব, এটা তো কি হয়েছে? কদিন আগে যেন একটা লায়ন এসেছিল, একটা লোককে কামড় দিয়েছিল আর অনেক মানুষ লায়ন হয়ে গিয়েছিল। এটা কি ওই ঘটনার মতোই সেম একটা চিতা? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এটা হচ্ছে ওই টাইপের একটা চিতা যে নাকি শুধু তুমি ওর প্রথম শিকার হয়ে গিয়েছিল। ভাই সাহেব, আমি কিভাবে ঠিক হব? তো ভাই সাহেব এদিকে আমি কিভাবে ঠিক হব? তো ভাই সাহেব তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।